নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। শ্রীভূমিতে চমৎকারী বাবার আবির্ভাব, পাতা দিলেই সারছে রোগ। লঙ্গাই রোড হনুমান পূজা কমিটির উদ্যোগে হনুমান পূজার আয়োজন শ্রীভূমিতে। শ্রীভূমি বিবেকানন্দ কলেজ ও এডুকেশনে বিশেষ আলোচনা সভার আয়োজন। রাধা মদনমোহন জিউর মন্দিরের বার্ষিক সভা অনুষ্ঠিত মঙ্গলবার। শ্রীভূমিতে চমৎকারী বাবার আবির্ভাব, পাতা দিলেই রোগ সারছে। শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর এলাকার গড়েরবন্দ গ্রামে অলৌকিক ঘটনা। এখানে দেখা মিলেছে এক তথাকথিত চমৎকারী বাবার। স্থানীয়দের দাবি, তার দেওয়া জঙ্গলের পাতা খেলেই নাকি সুস্থ হয়ে উঠছেন রোগীরা। শুধু স্থানীয় নয়, বহিরাজ্য থেকেও রোগাক্রান্ত মানুষ ছুটে আসছেন তার কাছে, আর সকলেই নাকি স্বস্তিও পাচ্ছেন বলে মত প্রকাশ করেছেন। প্রায় 1.5 মাস আগে শুরু হয় এই কার্যক্রম। ওই ব্যক্তির নাম সত্যবাবু সিংহ। তিনি পেশায় অবসরপ্রাপ্ত সেনাকর্মী। প্রায় 15 বছর আগে আর্মি থেকে রিটায়ার্ড করার পর বর্তমানে এই এলাকায় বসবাস করছেন। প্রথমে নিজের বৌদিকে এই পাতা দেন তিনি, তারপর আত্মীয় স্বজন এবং পরে দুর্গার আশীর্বাদের নামে আশেপাশের মানুষদের মধ্যে তা ছড়িয়ে পড়তে থাকে। প্রতিদিন গভীর জঙ্গল থেকে পাতা সংগ্রহ করে এনে ভক্তদের মধ্যে বিনামূল্যে বিতরণ করছেন সত্যবাবু সিনহা। তার দাবি, কোনো স্বার্থ নয়, একেবারে নিঃস্বার্থ ভক্তি সেবার মাধ্যমেই এই কাজ তিনি করছেন। অনেকেই মনে করছেন তিনি দৈবিক শক্তি লাভ করেছেন এবং সেই শক্তির মাধ্যমেই মানুষকে রোগমুক্ত করছেন। আমার নাম মিলন সিনহা, আমার বাড়ি ধর্মনগর, গ্রাম পূর্ব বড়ুয়া। আমি আজকে কন্টিনিউ আইতাছি 6-7 দিন হয়েছে। খাইছি আমি 3 দিন 4 দিন খাইছি। খাওয়ার পরে আমার হাতে বা একটা জিনজিন আছিল, তারপর চোখের একটা জাল একটা সমস্যা আছিল। এটা মানে মোটামুটি ভালো হয়েছে, এখন মানে ফ্রেশ অনুভব করতেছি। আর বাসাতে আমার মা আছে না, আইছে না। মাতারা লই আইছি, তারা এখন আইছে না বাসাতে। হ্যাঁ ভালো। আমার মা সুগার পেশেন্ট, খাইছে মানে এই যে সুগারে তো বেশি মানুষের পেশাব করে, এটা বন্ধ হয়েছে মোটামুটি। আগে 6-7 বার করতো, এখন নিয়মাফিক করে 3 বার বা 2 বার এরকম করতেছে। আমার নাম কাঞ্চন ছিল, ধর্মনগর। 2 দিন। আমার পাও ভাঙ্গা আছে, এখন একটু আগে তো হাঁটতে পারতাম না, এখন তো একটু হাঁটি। হ্যাঁ ভালো হয়েছে, হ্যাঁ ভালো হয়েছে। আর কোমরের হাড্ডি ফাঁক আছে, এটাও বেতনা আপনার সব সারি গেছে। হ্যাঁ এটা কোমরের হাড্ডি ফাঁক আছে আর পাও ভাঙ্গা আছে, এখন তো ঠিক হয়েছে। আমার 3-4 দিন হয়েছে আজকে লইয়া। আমার একদম পুরা ফ্রেশ হয়ে গেছে। হ্যাঁ, আমার একটু মানুষের কর্মী লইয়া এটা একদম ফ্রেশ হয়ে গেছে, ভালো হয়ে গেছে। হ্যাঁ, একদম নর্মাল যে আরাম পাইছি শরীরে বুঝলে। ও দেখেন আমার পাও হাতল গলা আছে, একদম আরাম পাইছে। হ্যাঁ, বহুত আরাম। মানুষ এভেলেবল, মানুষ কেমন হইব? ও বহুত মানুষ, আগরতলা, ধর্মনগর, কৈলাসহর, শিলং, এটা বেজান মানুষ, এটা কোনো নাই, এভেলেবল মানুষ। আপনি আরাম পাইছে? হ্যাঁ, বহুত আরাম পাইছে। লঙ্গাই রোড হনুমান পূজা কমিটির উদ্যোগে হনুমান পূজার আয়োজন শ্রীভূমিতে। প্রত্যেক বছরের ন্যায় এবছরও লঙ্গাই রোড হনুমান পুজো কমিটির পক্ষ থেকে হনুমান পূজার আয়োজন করা হয়। আয়োজকরা জানান, তাদের পুজো এই বছর 8ম বর্ষে পদার্পণ করেছে। প্রত্যেক বছর তারা মহা ধুমধামে পুজোর আয়োজন করে থাকেন। মঙ্গলবারও শাস্ত্রীয় মতে সকাল থেকে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মাধ্যমে পুজোর আয়োজন করা হয়, কিন্তু লঙ্গাই রোড হনুমান পুজো কমিটির অন্যতম সদস্য গৌতম চক্রবর্তীর আকস্মিক বিয়োগের ফলে তারা এবছর আড়ম্বরহীনভাবে পুজোর আয়োজন করেছেন। গৌতম চক্রবর্তী নিজ হাতে এইবার প্রতিমার অর্ডার দেওয়া থেকে শুরু করে পুজো আয়োজনের সকল কাজ উৎসাহী সহিত করেছেন, কিন্তু উনার অকাল প্রয়াণের ফলে আজ উনি এই পুজোর আয়োজনে নেই। গৌতম চক্রবর্তীর প্রয়াণ পুজো কমিটির জন্য অফুরন্ত ক্ষতি বলেও উল্লেখ করেন পুজো কমিটির সদস্যরা। এদিন দুপুরে মহাপ্রসাদও বিতরণ করা হয়। পুজো কমিটির সক্রিয় সদস্যের প্রয়াণে ক্লাব সদস্যদের মধ্যে এক অজানা গম্ভীরতা লক্ষ্য করা যায়। লঙ্গাই রোড হনুমান পূজা কমিটির 8 নম্বর বছর পূজা আজকে চলে। নির্ধারিতভাবে যেগুলো দিন ঠিক হয়েছিল, মঙ্গলবারে প্রত্যেক বছর পূজা, মঙ্গলবারই আমরা পূজা করি আর সেপ্টেম্বর মাসেই করি।
তো আমরা পেজ থেকে হনুমান পূজা কমিটির পেজ থেকে দুদিন আগে আমরা ইনফর্ম করছিলাম সবকেই যে সববারের মতো এবারও আমরা খুব বড় বাজেট আছিল, খুব বড়োভাবে পূজাটা করার ইচ্ছা আছিল, কিন্তু আপনারাই যারা দেখরা সবাই জানেন যে আমরা হনুমান পূজা কমিটির ভাইস প্রেসিডেন্ট গৌতম চক্রবর্তী কুটুসদা নামে পরিচিত পুরা করিমগঞ্জবাসীর কাছে, তাই না আজকে আমরা মধ্যে আর নাই। আর এই যে লসটা আমরা হনুমান পূজা কমিটির মেম্বার্সরা এখন এটার থেকে আমরা বাড়ি যাইতে পারি আর না। এবছরের পূজাটা করার আমরা একদম ইচ্ছা আছিল, আমরা ক্যান্সেল করে দিয়েছিলাম, কিন্তু যেহেতু এবারের পূজার টোটাল জিনিসটা মানে আমরা ভাইস প্রেসিডেন্ট কুটুসদা একদম সব কিছু অ্যারেঞ্জমেন্ট শিডিউল বানানো সব কিছু তাইনও করছিলাম, এর লাগিয়া তাই মূর্তিটা যে আজকে আমরা হনুমানজির মূর্তিটা এটাও তাই অর্ডার করছিলাম প্রতিমা শিল্পালয়। প্রত্যেক বছর প্রতিমা শিল্পালয় থেকে মূর্তি আমরা আনি, এবার তাই নিজে অ্যাডভান্স দিয়া টাকাটা অর্ডার করছিলাম পঞ্চমুখী হনুমান। আমরা খুব ইচ্ছা আছিল এবার পূজাটা যেরকম বড় হয় আরও বড় হইতো, কালচারাল নাইট প্রতিমা লইয়া হওয়া সব কিছু অ্যারেঞ্জমেন্ট আছিল, কিন্তু এবার আমরা দ্বারা এগুলো জিনিস করা সম্ভব হয়েছে না। আমরা মন মানসিকতাও নাই যে এগুলো জিনিস করতাম। গতকালকে আমরা মূর্তি আনছি, যেরকম জাস্ট মূর্তিটা আনা যেরকম আনছি আজকেও আপনারা দেখবেন এখানে কোনো এমনভাবে লাইটিং আলোকসজ্জা প্যান্ডেল কিচ্ছুই আমরা মধ্যে আজকে নাই, কারণ যে মানুষটাই নাই, যে মানুষটার উদ্যোগে আজকে বহুত কিছু জিনিস হয়েছিল তাই না আমরা মধ্যে নাই। গতিকে এবার আমরা পূজাটা ছোট হয়ে আইসে, আগামী দিনে দেখা যাইব আমরা কিতা করি, কিন্তু এবার এই বছর হনুমান পূজা কমিটির সাদারার মানে মন মানসিকতা একদম ঠিক নাই। আমরা চাইমু করিমগঞ্জবাসী যেরকম আমরা লগে আসলা হনুমান পূজা আমরা বহুত বড় পূজা, বহুত বড় বাজেটের পূজা, আমরা আশাবাদী যে বরাকবেলির মধ্যে আমরা সবচেয়ে বড় হনুমান পূজা আমরাই করি প্রত্যেক বছর। নমস্কার, আমি সূচনা নাথ, বিবেকানন্দ কলেজ অফ এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্থলবেদে আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। শ্রীভূমি বিবেকানন্দ কলেজ অফ এডুকেশনে মঙ্গলবার বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার মূল বিষয়বস্তু ছিল স্থানীয় স্বশাসিত সরকারে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের ভূমিকা ও কার্যাবলী। এই আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিলেন FYUG কোর্সের নবাগত শিক্ষার্থীরা। আজকের অনুষ্ঠানে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মুখ্য অতিথি শ্রীভূমির পৌরসভার মাননীয় চেয়ারম্যান শ্রদ্ধেয় শ্রী রবীন্দ্রদেব মহাশয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন VCD সোসাইটির মাননীয় সভাপতি শ্রদ্ধেয় শ্রী কমলেন্দু দত্ত চৌধুরী মহাশয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয়া কলেজের অধ্যক্ষা মহোদয়া ডক্টর জয়িতা ভট্টাচার্য ম্যাডাম এবং সকল সম্মানীয় সম্মানিয়া অধ্যাপক ও অধ্যাপিকাবৃন্দরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিদের বরণ করে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। এই আলোচনা সভায় স্বাগত ভাষণ প্রদান করেন কলেজের অধ্যক্ষা মহোদয়া ডক্টর জয়িতা ভট্টাচার্য ম্যাডাম। এরপর পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের HOD শ্রদ্ধেয়া বিজয়া চক্রবর্তী ম্যাডাম তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা তুলে ধরেন। এরপর VCD সোসাইটির মাননীয় সভাপতি শ্রদ্ধেয় শ্রী কমলেন্দু দত্ত চৌধুরী স্যার মূল্যবান বক্তব্য প্রদান করেন। এরপর আজকের আলোচনা সভার মুখ্য অতিথি পৌরসভা শ্রীভূমির মাননীয় চেয়ারম্যান শ্রদ্ধেয় শ্রী রবীন্দ্রদেব মহাশয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ওনার মূল্যবান বক্তব্য তুলে ধরেন। এরপর ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে এই আলোচনা পর্ব শেষ হয় এবং সর্বশেষে কলেজের অধ্যাপক শ্রী কল্লোলধর ধন্যবাদসূচক বক্তৃতা প্রদান করেন এবং অনুষ্ঠানটির সম্পূর্ণ সঞ্চালনায় ছিলেন কলেজের অধ্যাপিকা সূচনা নাথ। সবশেষে এই আলোচনা সভা এক বিশাল ইতিহাসের সাক্ষী হয়ে রইল। দাদা, তো দাদা আমার কোশ্চেন এটা যে আমরা সবাই জানি যে আসাম গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট আমরা বহুতটা স্কিম দিতে, যেরকম হর ঘর অভিযান, স্বচ্ছ ভারত, তারপরে আরো বহুতটা। এরকমও দেখা যায় ডিউরিং ইলেকশন বা এর আগে, যেমন আপনার 10 জন মহিলার যে একটা গ্রুপ SHG গ্রুপ, তো ওইটার মধ্যে আপনার
তারা কোয়া হয় যে ঘরে ঘরে গিয়া কিছু কিছু স্কিমসের মধ্যে যে মানুষরা অ্যাওয়্যার করা যে তুমি এরকম ভাবে জাবরাটা ফেলাইবা না বা এখানে ওয়েস্ট ডিসপোজাল করবা, তো এরকম বিভিন্ন একটা স্কিমস বা ফ্যাসিলিটিস সরকার অ্যাকচুয়ালি ডাস্টবিনের কোনো ব্যবস্থা মানে দিতে চায় না। সরকার থেকে খুব নিষেধ কোথাও যেন ডাস্টবিন বানিয়ে আমরা না রাখি। তো প্রথম অবস্থায় আমরা বসার পর ডাস্টবিন বানিয়ে দিয়েছিলাম ওখানে একটা, মোস্টভাবে আপনারা দেখেছেন সবাই। ওটার একটা দরজা ছিল, দরজাটা কি হলো, ওই যে কিছু সংখ্যক ছেলেরা আছে না ড্রাগস খায়, ওরা দরজাটাকে ভেঙে নিয়ে লোহার হিসাবে বিক্রি করে ওই ড্রাগস খেয়ে দরজাটাকে খুলে দিয়েছে। মানে কনসিকুয়েন্সেস তো খুব খারাপ, যে মানুষ হাঁটা চলাফেরা করতে পারে না, প্লাস বজেন্দ্র রোড তো পুরো একদম ফ্লাডে থাকেই, তো এটা ছাড়িয়েই কথা আর কি। তো আমার কথা হলো যে এটাকে কিভাবে আমরা স্টপ করতে পারি, বা ফ্লাডটা যেটা মানে ভরে যায় ওইটাকে কতটুকু মানে আমরা কম করতে পারি, যাতে মানুষ একটু মানে ফ্লেক্সিবিলিটি চলাফেরা করতে পারে। কারণ যে সময় বেশি ফ্লাড হয়ে যায়, যেমন বজেন্দ্র রোডে, ওই সময় যদি কেউ কোনো পেশেন্টের কোনো প্রবলেম হয় বা ডেলিভারি উইমেন যারা থাকে অ্যাম্বুলেন্সে যাইতে পারে না, তারা আটকে যায়, তো এটা মানে আমরা কিভাবে এটা ঠিক করতে পারবো, রিভাইভ করতে পারবো? থ্যাংক ইউ। আমি এই ফ্লাডে মানে কিভাবে ফ্লাড থেকে আমাদের বাঁচা যায় তার জন্য আমরা কিছু চেষ্টা করেছি। একটা নিদর্শন হলো ওই যে আমাদের অল্প সামনে গিয়ে একটা শিব মন্দির আছে, ঠিক তার অপোজিটে গভর্নমেন্ট স্কুলের দেওয়াল আছে, ওইদিকে একটা ডাইভারশন ড্রেন আমি বানিয়েছি। ওই ড্রেনটা গিয়ে এসপির সামনে গিয়ে ওই নটিয়া খালে জলটা পড়ে। আরেকটা ডাইভারশন ড্রেন বানিয়েছি, ঘাট লাইন আছে, ঘাট লাইন থেকে ডাইরেক্ট স্ট্রেট গিয়ে চরবাজার হয়ে কুশিয়ারা নদীতে পড়েছে। তদ্রুপ আরেকটা ড্রেন আমরা ডাইভারশন বানাতে চেয়েছিলাম। আজকের যে ব্যাপারটা, এই লোকাল সেলফ গভর্নমেন্ট, স্থানীয় স্বায়ত্ত শাসন, এই ব্যাপারটা গুরুত্ব আছে। আমরা শহরে গ্রামে যেখানেই থাকি, স্থানীয় স্বায়ত্ত শাসনের একটা অংশ আমাদের পেতেই হয়। আমরা এদের কাছ থেকে অনেক কাজ পাই, অনেক উপকার পাই, অনেক ধরনের কাজ ওরা করে থাকেন, যেটা শুধু শহরাঞ্চল না, গ্রামাঞ্চলেরও কিন্তু এই স্থানীয় পঞ্চায়েত রাজ আছে, পঞ্চায়েত রাজ ওরাও ঠিক শহরে যেভাবে মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন কাজ করে, গ্রামাঞ্চলেও ওনারাই এই কাজই পঞ্চায়েতরা করে। কাজে এই যে স্থানীয় প্রশাসন যেটা, সেটার ব্যাপারে জানতে হলে এই 3 স্তরীয় জিনিসটি জানতে হবে। আর নিগম বা শহর কর্পোরেশন যেগুলো বড় বড় শহর, যেমন গুয়াহাটি, আমাদের আসামে একমাত্র গুয়াহাটিতে কর্পোরেশনেও কিন্তু 9 সেপ্টেম্বর রাধা মদনমোহনজিউ মন্দিরে সকাল 11 ঘটিকায় অনুষ্ঠিত হয় বার্ষিক সাধারণ সভা। সভাপতি শ্যামল রায়ের পৌরোহিত্যে সবার প্রথমে সম্পাদকের প্রতিবেদন পাঠ করেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক গৌতম দাস ও 1413 বাংলার আয় ব্যয় হিসাবাদি পাঠ ও অনুমোদন করা হয়। সভায় মন্দির উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সহসভাপতি জগদীশ চন্দ্র বণিক ও সুশীল কংস বণিক। শ্রীমন্দিরের বিভিন্ন উৎসব আদির কথা তুলে ধরেন সম্পাদক গৌতম দাস এবং সকল ভক্তবিন্দুদের সহযোগিতার প্রশংসাও তিনি টেনে আনেন। সভায় উপস্থিত ছিলেন পৌরসভার পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাঞ্জল দাস ও কালীপদ দাস। সবার শেষে বিগত দিনে যারা শ্রীমন্দিরের সঙ্গে জড়িত ছিলেন, বর্তমানে নেই, তাদের আত্মার সদ্গতি কামনায় 1 মিনিট নীরবতা পালন করে তাদের আত্মার শান্তি কামনা করা হয় ও সভা সমাপ্তি ঘোষিত হয়। কাউকে সেখানে আমরা দেখতে পাই না। এবং এই সম্বন্ধে যখন আমি প্রভুকে প্রশ্ন করেছিলাম, উনি বললো, দেখো, পশ্চিমেও কয়েকজন ভাগবতী ও বৈষ্ণব সম্বন্ধে আলোচনা ব্যস্ত থাকতে পারেন, কিন্তু বর্তমানকালে যে অবস্থা আছে সেটি সত্যিই একটু অন্যরকম। মানে উনি দুঃখ করেই বললেন যে এই আলোচনা এখন বিলুপ্ত হয়ে গেছে। তাই আজকে আমাদের করিমগঞ্জ শহরে যে সমৃদ্ধপূর্ণ লাইব্রেরিটি আছে, যারা আপনারা দেখতে যান দেখতে পাবেন, সেখানে প্রাচীন বই রাখা আছে। কিন্তু আমাদের এই পুস্তক পাঠ করার যে প্রবণতা, সেটি দূর হয়ে যাওয়ার, এই মোবাইল বলুন, কম্পিউটার বলুন, সেটি আমরা নিজেরাই বাড়ি থেকে বই গল্প করছি না, আর এইসব বই তো পড়া অতি দুষ্কর ব্যাপার। যাই হোক,
এ ব্যাপারে আজকের এই সাধারণ সভায় আপনারা ইন্টারেস্টেড যেসব ব্যক্তিত্ব আছেন যিনি এই প্রস্তাব রেখেছেন, উনি যদি একটি ছোট্ট কমিটির মাধ্যমে এটাকে সচল করতে পারেন, আমরা কর্তৃপক্ষ তরফ থেকে ওনাকে আহ্বান করছি যাতে এটি সচলভাবে থাকতে পারে এবং আপনাদের সহযোগিতা চালু হয়, বা কোনো ইন্টারেস্টেড ব্যক্তি যদি এটাকে একটু মানে পর্যালোচনা করে দেখেন যে এটাকে এভাবে করলে পরে কোনো ছাত্রছাত্রী যারা নাকি এই ব্যাপারে আছে বা কোনো ভক্ত এই ব্যাপারে এগিয়ে আসবে, তাহলে আমার মনে হয় মধ্যমনাথ একটি অঙ্গন যে বৈশিষ্ট্য ভাগবতী হবে প্রাইভেটই আছে সেটি সচল হবে। এটাই আমার কথা ছিল, এবং আগামীতে যাতে এটা আপনাদের সহযোগিতা চালু হতে পারে, আমাদের কর্তৃপক্ষ তরফ থেকে সচলভাবে ব্যস্ত থাকবো, সহযোগিতা আমরা করবো। আপনাদের সহযোগিতা ছাড়া এখানে কে আসবে কে করবে এটা একটা। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে শ্রীভূমিতে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই চলে আসুন প্রিয়া টাইলসে এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব রকমের টাইলস আমাদের প্রিয়া টাইলসে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চান্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, শ্রীভূমি। যোগাযোগ 9101805530 9957709784। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 038432600705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও
অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। সুরমা বার্তা যে পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।